আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, একটু স্ক্রিনটা শেয়ার দিব। হ্যাঁ, দেন শেয়ার দেন। শেয়ার হয়েছে ভাইয়া। শেয়ার আছে। ভাইয়া এই যে আমি যখন আমার এই ফেসবুক আইডিটাতে যাইতেছি, তখনই আমি হচ্ছে এই যে এইটা পাইতেছি যে সূরা ইসলাম, এটা কি পেজ না আইডি না কিছুই বুঝতেছি না। যখন আমি অন্য আইডিতে বা এটা পাসওয়ার্ড জানি না, এটা কেমনে ক্রিয়েট হয়েছে সেটাও জানি না। ওইটাতে গেলে কিছুই লাগে না। না না না, ওইটাতে গেলে এই আইডিটা ঢুকলে আমি ওইটাতে যাইতে পারি, এছাড়া যাইতে পারি না। আবার এটা যখন আমি ডিলিট দিতে যাচ্ছি তখন তার আমার মানে এটা ওইটা ডিলিট পেজ, হয়ে যাওয়া। এই সুরাইয়া ইসলাম এটা হচ্ছে ফেসবুক পেজ। এই ফেসবুকে আচ্ছা যখন ভাই। থাকবেন, এই যে আর রাব্বি, জি আর রাব্বি আলম যখন আপনি ওপেন করবেন তখন আপনি অটোমেটিক ওই পেজে যেতে পারবেন, ওটা ফেসবুক পেজ। ভাই, ওটা তো আমি ডিলিট দিতে পারতেছি না, ওটা আমি চাচ্ছি ডিলিট দিতে, আপনি একটু ওটাতে জানতো। এটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে প্রোফাইলের মতো শো করতেছে। এই যে দেখছেন, পুরো প্রোফাইলের মতো শো করতেছে। এটা কখন কেমনে হয়েছে এটাও জানি না। মেবি। আবার আমি এই আইডিটা লগ আউট করে দিচ্ছি, ওইটাও গায়েব হয়ে যাচ্ছে, ওইটাও আর পাচ্ছি না। এটা চারোটাই তো ফেসবুক আইডি। না না না, এখানে দুইটা পেজ ভাইয়া, এখন যেটাতে ঢুকছেন এটা পেজ। ক্যাশব বিডি আর হচ্ছে রাব্বি আলম নিচেরটা, ওইটা দুইটা পেজ। দেখছেন ভাইয়া? হ্যাঁ, এটা পেজ। কিন্তু ওইটাই আমি বুঝতেছি না ওইটা কি। এটা তো ফেসবুক আইডি দেখতেছি। কিন্তু আমি এই অ্যাকাউন্টটাতে ঢুকলেই যায় পাইতেছি, এছাড়া পাইতেছি না। পাসওয়ার্ড ফরগেট মেরে দেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। এই যে ভাইয়া, আমি আপনাকে একটু দেখাই। এই যে এখান থেকে আমি যখন সেটিংস এ যাচ্ছি, সেটিংস, ধরেন আমি এই অ্যাকাউন্টটা এখন ডিলিট মেরে দিব। এখন ডিলিট মেরে দিলে ওই যে এরকম শো করতেছে, এই যে দেখেন দুইটা এক জায়গায় শো করতেছে। এখন ডিলিট করলে এইটা চলে আসতেছে, কিন্তু এটা আসলে ডিলিটের বেলা। এই অ্যাকাউন্টস এর বেলা এটা দেখাচ্ছে। এই অ্যাকাউন্ট দুটো সম্ভবত লিঙ্ক করে রাখছেন। এই যে পাসওয়ার্ড চেঞ্জের জায়গায় গেল স্যার, ভাইয়া এটা আসতেছে। এই যে পার্সোনাল ডিটেলস এ গেলে আমার আইডি, ওই যে রাব্বি আলম আইডি সব ডিটেলস। নামটা আমি এখন চেঞ্জ করছি একটু আগে। আমি তো বুঝতে পারছি না কোন পাস লাগাই রাখছেন। আমি নিজেও জানি না ভাই, এটা মেবি আমার ছোট বোনে করছিল হয়তো, ও টিচার এটা করছিল। এখন বুঝতেছি না এটা। লগ আউট দিলে শুধু ওই দুইটা শো করে, এই আইডিটা আর হচ্ছে রাব্বি আলম, এই দুইটা শো করে। না, বুঝতে পারছি না ভাই। এখন কি করবো বলেন তো ভাই একটু কি।
এরকম কি ভাইয়া হয়, একটা আইডির ভিতরে আর একটা আইডি রাখা যায়, এরকম হয় এই লিঙ্ক করা বিষয়টা? যায় না, এই অপশনটা তো অফ করে দিচ্ছে। এই 2 দিন না 3 দিন হলো এই এখন আইডিটা ইয়ে এরকম। আপনি একটা কাজ করুন, আপনি একটু আপডেট ভার্সনে আসেন, দুইটাতেই প্রফেশনাল অন করে দেন, প্রফেশনাল মোডটা অন করে দেন, জি। দিয়ে হুম, তারপর হচ্ছে সেটিং গুলো একটু ঘাটাঘাটি করুন, ঠিক দুইটা আছে ভাইয়া। প্রফেশনাল মোড অন করে দিয়ে দেখেন, দেখা যায় আপডেট ভার্সন আসলে হয়তো বা এগুলো একটু কেটে যাবে। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। করে দিবে। জি। আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, যদি একটু দেখতেন কোনো সমস্যা হয়েছে কিনা কোনো জায়গায়। ভাই, যেটার মধ্যে সমস্যা ওইটা হচ্ছে প্রফেশনাল মোড অন হয় না, মানে ওইটা এখনো আসে না ওইটা। প্রফেশনাল মোডও নাই না? না। একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন তো, কোনো ওয়ে খুঁজে করেন কিনা, বা আপনি ক্লাস Okay, শেষের দিকে করার থেকে বিষয়টা দেখেন। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া দেখতেছেন? জি। নেক্সট, নেক্সট, নেক্সট। হোয়াটসঅ্যাপ একটু পরে অ্যাড লাগে করতেছি। না, লাগে না। আচ্ছা, আর কিছু সমস্যা আছে কিনা? আমার ডাটা সোর্সে আসেন, ঠিক দিয়ে আসেন। হ্যাঁ বল, এই ক্লাস নিচ্ছি। ফিক্স দিলে এখনো দেখানো হয়নি আপনাদেরকে। ডাটা সেট, ডাটা সেট ডাটা সেট এগুলো এখনো করেননি? এগুলো দেখানো হয়নি এখনো। আহ, আচ্ছা, বুঝতে পারছি। না, এ পর্যন্ত খুব সুন্দর হয়েছে, উপরে যেগুলো করছেন আচ্ছা ভাই, এই যে রেস্ট্রিক্ট করে দেন আবার এনআইডি কার্ড দিলে ঠিক হয়ে যায়, এটা রেস্ট্রিক্ট করে মূলত কি কারণে? এটা ফেসবুক ভেরিফিকেশন দেয় যে আপনি রিয়েল পার্সন কিনা। ও, আচ্ছা, ঠিক আছে। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই যে অ্যাডস ম্যানেজার এটা ডিলিট করে দিলে আবার আরেকটা অ্যাডস ম্যানেজার করা যায় না? জি। যে অ্যাডস ম্যানেজার আছে না হুম। ফেসবুক, হুম। ধরেন সমস্যা হয়েছে, এটা ডিলিট করে দিলাম, পরে আরেকটা ওই ফেসবুকে অ্যাডস নাম চেঞ্জ ম্যানেজার করতে পারবেন, ডিলিট হবে না। ডিলিট হবে না? আহ, যে যদি তোমার হ্যাঁ ভাই। মানে বসে থাকে একজনের পড়াশোনা করে, নিজে নেই পারে না। হ্যাঁ, এরপর বলেন। ভাই একটু স্ক্রিনটা শেয়ার দিই। আমি বলছি যে বুঝলেন ভাই, আপনার বছর দেখো এই আপনাদের বছরে নির্বাচন করি, কিন্তু অর্থনৈতিক ভাবে যদি এখন পর্যন্ত গঠনগুলো লোকের সামনে সাপোর্ট দিয়ে থাকে, একমাত্র আলোচনা ডিজিটাল সাপোর্টটা দিচ্ছে। ভাই একটু পিকটা একটু দেখিয়ে নাও। আমরা হলো মানে আমি বলি তখন তো আপনি তখন একমাত্র আমি দিচ্ছি, আর বাকি ডিটেলস আমরা
এটা না দেওয়ার দরকার নাই, এটা না দিলে কোনো সমস্যা নেই। হ্যালোটা রাখেন, হ্যালো দেওয়ার পর আই এম সার্টিফিকেট দিয়েছিলাম। এত কিছু বলার পর এখানে আবার কোশ্চেন অ্যাড হলো কেন? সার্টিফিকেট ভাই, এত গল্প করার পর আবার এখানে মাঝখানে কোশ্চেন অ্যাড হলো কেন? এটা শুরুতে যাবে, শুনতে পাচ্ছেন? এই স্ক্রিন শেয়ার কে দিছে? আনমিউট করে কথা বলেন। ভাই আমি দিছি। সাদিকুল ভাই, হ্যাঁ ভাই। এই যে এই কোশ্চেনটা সর্বপ্রথম হবে, তারপর আসবে হ্যালো, তারপর আসবে আই এম সাদিকুল ইসলাম। এই এটা প্রথমে দিব। এই কোশ্চেনটা সর্বপ্রথম হবে। আচ্ছা ঠিক আছে। এই যে 24 ঘন্টায় 7 দিন সাপোর্ট, এটা এখানে আসবে, এখানে নয়। এখানে তো সার্ভিস আচ্ছা করে দিয়েছে। মাই স্পেশালিটির ভিতরে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা দেওয়ারই দরকার নেই। এগুলো দিবেন হচ্ছে, এগুলো দিবেন হচ্ছে যে ভয়েস আসছে, আপনি আমাকে কেন কাজ দিবেন? কেননা আমি হ্যাঁ সুপার ফাস্ট রেসপন্স করি, ফাস্ট ডেলিভারি করি, তাই আপনি আমাকে কাজ দেবেন। হ্যাঁ হ্যাঁ। আমার আপনার ইনফরমেশন গুলো আপনার কাছে, আমার কাছে 100% আচ্ছা সিকিউরিটি থাকবে, এই কারণে আমাকে কাজ দেবেন। আমি আপনাকে 24 ঘন্টায় 7 দিন সাপোর্ট দেবো, ভয় এই কারণে বিষয় আমাকে আজমি কাজ এখানে। দেবেন। হ্যাঁ, এই এই জিনিসগুলো এখানে এই যে এটা লিখবেন, এই মাই স্পেশালি এটা হচ্ছে কেটে দেন। নিচে আসুন, নিচে আসেন। এই ভিডিও গুলো কপি করেন নিত না? বানানো, সব বানানো হয়েছে। ওই যে এখানে মূলত কোনগুলোর উপরে কপিরাইট আসে ভাই? আমি অবশ্য দেখছিলাম ওই যে ডাবল ক্লিক না ডুপ্লিকেট ওখানের মধ্যে দিয়ে দেখছিলাম আমার সবগুলো অর্গানিক আসছিল 100%। ওখানে দেখাবে।
আচ্ছা, এই যে যে এখানে ডিসক্রিপশনের এই জায়গায় মানে টাইটেল দিবেন আপনি। এটা টাইটেলে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেখাটা বাদ দিতে হবে, কিন্তু 1 ভিডিও এসইও টপ র্যাঙ্কিং, 5 ভিডিও এসইও টপ র্যাঙ্কিং, এটা বাদ দিব। এগুলো সুন্দর হয়েছে। বাজেট 40, 5টা ভিডিও দেন, 550। আপনি কত নেবেন? পাঁচ জি ভাই, ডলার করে? দুইটা ভিডিও $5 ধরছি, আর হচ্ছে 5টা ভিডিও ধরছি হচ্ছে $20, আর হচ্ছে 10টা ভিডিও ধরছি হচ্ছে $40। ঠিক আছে, কম হয়ে যায় আর কি। শর্ট হয়ে যায়। অনেক কম হয়ে যায়, বাজেটে আরো বেশি বাড়াতে হবে। 1 টাকা ভিডিও আচ্ছা ঠিক। করতে হবে। এর নিচে আরো কিছু লেখা লাগবে? না, আর কিছু লাগবে না। এখন ব্যানার তৈরি করছেন? ব্যানার তৈরি করবো আজকে অবশ্য। দুই এক ভাইয়ের কাছ থেকে অবশ্য ব্যানারটা কোন দিক থেকে ভালো হয়, আমি ক্যানভা থেকে ভালো হবে না আমি গ্রাফিক্স থেকে নেবো, এটা ভালো হবে? গ্রাফিক্স থেকে নেন, যদি পরিচিত না থাকে ডিজাইনার থেকে, যদি নিজে যদি করতে না পারেন ডিজাইনার থেকে নেন, বেস্ট হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিজাইন করেই নিবো আর কি। দেখি আমি কালকের ভিতরে গিগটা পাবলিশ করবো। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ফরিদ ভাই, ব্যানার কয়টা রেডি করব ভাই? একটা ব্যানার আর 2টা পোর্টফোলিও। একটা ব্যানার, দুইটা পোর্টফোলিও। জি। এর বেশি কি নেয় না নাকি ভাই? জি। এর বেশি কি দেয়া যায় না? না, এর বেশি দেওয়া যায় না, পরে আপনি প্রতিটা অর্ডার ডেলিভারির মাধ্যমে একটা করে দিতে পারবেন। ভাই আবার আবার একটু বলেন কি? পরবর্তীতে প্রতিটা অর্ডার ডেলিভারি দেওয়ার সময় একটা করে ইমেজ ডেলিভারির সময় অ্যাড করে গিগে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, ওই জন্য আমাদের পেজ রেস্ট্রিক্টেড মানে হয়ে যায়, এর জন্য যে বললেন যে এনআইডি কার্ড সাবমিট করার জন্য, এখন এনআইডির তো এক পাশ, মনে হয় দুই পাশ ফটো তোলা লাগে মোবাইল দিয়ে, তুলে তো দুই পাশ দ্বারা আপলোড করা যায় না, এটাকে তো এক পেজে আনতে হবে, তাই না? কখন সেটা, মানে গিগ ভেরিফাইয়ের সময় যে ভেরিফাইটা হয়? না না, আপনার ওই জন্য পেজ পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়, ও আচ্ছা। এর জন্য আর কি। হ্যাঁ, মানে স্ক্যান করে নিয়ে আসতে হবে আপনাকে এনআইডি কার্ডটা, কোনো কম্পিউটারের দোকানে গেলে গিয়ে হ্যাঁ বলবেন হ্যাঁ। যে স্ক্যান করে, সেই স্ক্যান কপিটা আমাকে জিমেইলে দেন। আপনি জিমেইলে নিয়ে আসবেন, নিয়ে এসে বাসায় ডাউনলোড করে সেটা ওখানে আপলোড দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা। আর ভাইজান আরেকটা বিষয়, এই যে ফাইবারে যে আমরা গিগ দেই বিশেষ করে, তা ভিডিও দেওয়া কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, আপনি ইমেজও দিতে পারেন, ভিডিও দিতেও পারেন, সমস্যা নেই। ভিডিওটা তৈরি করা আসলে মানে এটা কি মানে কিভাবে তৈরি করি, এটা কি আপনার ইউটিউবে সার্চ দিলে জানা যাবে? হ্যাঁ হ্যাঁ,
আপনি ইউটিউবে যদি সার্চ দেন ভিডিও কিভাবে তৈরি করতে হয় এরকম ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আর গিয়া মনে করেন যে ওই যে এফএকিউ যে কোশ্চেন গুলা, এগুলা কি মানে দিতে হবে, না না দিলেও সমস্যা নাই নাকি? না, বাধ্যতামূলক দিতেই হবে। দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে ভাই। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলছিলাম যে ফেসবুকের যে পোর্টফোলিওটা ওইটা আলাদা করতে হবে, আবার ইউটিউবের পোর্টফোলিও কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। আপনি ফেসবুকে পোর্টফোলিও দিয়ে কি ইউটিউবে কাজে লাগাইতে পারবেন? লাগানো যায় না, না? না। আচ্ছা ভাইয়া, এই যে ডকশিটের মধ্যে যেটা রাখতেছে ওইটাকেই পোর্টফোলিও বলতেছে না? না, পোর্টফোলিও হচ্ছে আপনার প্রিভিয়াস মানে পূর্বের কাজের হচ্ছে স্ক্রিনশট। কাজের স্ক্রিনশট। আর যেটা যে গুগল ডকের মধ্যে রাখতেছে ওই যে লিঙ্ক, তারপরে মেম্বার, ওগুলো ওইটার নাম তাহলে কি? প্রমোশন, ফেসবুকের প্রমোশন। উম, আচ্ছা ভাইয়া, এই যে স্ক্রিনশট বলতেছেন, স্ক্রিনশট কি আপনার ইয়ে করা যায়, অপটিমাইজ করা যায়? হুম। বলতেছি আপনার যে স্ক্রিনশট গুলা বিশেষ করে মানে ভাইদেরকে দেওয়ার দেওয়ার জন্য এগুলাকে আবার মনে করেন যে অপটিমাইজ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, আপনি এডিট করতে পারবেন, গ্রাফিক্স দিয়ে করতে পারবেন, ক্যানভা দিয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এডিট করা যায়, হ্যাঁ? এটা তো স্ক্রিনশটটা তো পুরোটা স্ক্রিনশট হয়, কিন্তু স্ক্রিনশটটাকে আবার এডিট করা যায়, মানে এডিট করা যায়? হ্যাঁ, এডিট করতে পারবেন, সমস্যা নেই। ফটোশপ দিয়েও করা যায় এগুলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা ফেসবুক এর যে মানে অ্যাকাউন্ট, বিশেষ করে ফোন নাম্বার আগে পাসওয়ার্ড দিয়ে একটা আইডি মনে করেন যে ভেরিফাই করছি আর কি, বিশেষ করে মানে তৈরি করছি আর কি, মূলত তৈরি করার পরে এই ফোন নাম্বারটা দিয়ে আবার পাসওয়ার্ডটা সেম দিয়ে আরেকটা ফেসবুকে শুধু নামটা পরিবর্তন হয়েছে, কিন্তু মনে করেন যে সার্চ দিলে মানে একটাই আসে, বাকি ওইটা আসে না। জি, জি। বলতেছি একটা মানে ফোন নাম্বার দিয়ে তো একটাই আইডি খোলা যায়, তাই না? কোন আইডি? ফেসবুক? ফেসবুক আইডি। হ্যাঁ, ফেসবুক আইডি একটা ফোন নাম্বার দিয়ে একটাই হবে। আচ্ছা, তো আমি মনে করেন যে একটা আইডি দিয়ে আর একটা মানে ফোন নাম্বার দিয়ে দুটো আইডি করছি, মানে খুলছি, বুঝছেন? হুম। এখন মানে আপনার মোবাইলে আমি লগ ইন করে রাখছি পূর্বেরটা, আর যেটা নতুন খুলছি ওটা আপনার ল্যাপটপে লগ ইন করা আছে, বুঝছেন? এখন দুটাই হচ্ছে, বাট আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দুটোটা সেমই দিছিলাম, বুঝছেন? এখন শুধু একটাই শু করে ল্যাপটপে, আর যেটা মোবাইলে ইয়ে করে সেটা আগেরটা চলতেছে আর কি। এখন দ্রুত পাসওয়ার্ড চেঞ্জ করেন এবং ফোন নাম্বারটা চেঞ্জ করেন লগ আউট হয়ে যাওয়ার আগে। আচ্ছা আচ্ছা, মানে দুটোটা ইয়ে করার দরকার, হ্যাঁ? হুম। চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাইয়া, একটা অ্যাকাউন্ট একটা ফোন নাম্বার দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না, না? একটা ফোন নাম্বার দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট হবে না। আর এক জিমেল যে আবার অ্যাকাউন্ট একটা, আর জিমেল যে খুলতে বলছিল একটা ভাই, ইয়ে। ফোন নাম্বার দিয়ে একটা খুলতে বলছে আর জিমেইল দিয়ে একটা খুলতে বলছে। ও,
ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ। রোহিত ভাই, জি ভাইয়া। ভাই আমি কিছু পোর্টফোলিও রেডি করছি, আপনাকে দেখাবো। দেন শেয়ার দেন। ভাই আমার তো এখানে পিডিএফ করা সবগুলা, এটা ভালো করছেন। একটা একটা করে ওপেন করবো নাকি? করেন। ফরিদুল ভাইয়া, জি। ভাইয়া ওইটা ডিলিট হয়েছে, ডিলিট করতে পারছি, মানে ওই যে আমার আগে যে আমার রাব্বি আলম আইডিটা আছে ওইটার পাসওয়ার্ডটা দিয়ে ডিলিট দিছি, ওইটা ডিলিট হয়ে গেছে পারমানেন্টলি। ঠিক আছে। ভাই এখানে একবারে সবগুলো ওপেন হয় না পিডিএফ এ? এক জায়গায় নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসে এটা? একটু ইউটিউবের ভিডিও একটু ঘাটেন, দেখেন পিডিএফ ফাইল এডিট করে সবগুলো এক জায়গায় নিয়ে আসা যাবে। একটা ফাইলে রাখবেন, তাহলে হবে কি, দেখা যায় একটা ফাইল ক্লায়েন্টকে পাঠিয়ে দিলেই জানা। দেখছেন এটা? এটা দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরভাবে তো সাজাইছেন। নেক্সট। সুন্দর হয়েছে। হ্যাঁ। আরেকটা দেখাই। বুঝতে পারছি, আপনার সব স্ক্রিনশট সুন্দরভাবে সাজানো আছে। এইভাবে এখন আপনি একটা ফাইল নেবেন। একটা ফাইলে নেব না? হ্যাঁ। ওটা কি সফটওয়্যার দিয়ে? সফটওয়্যার দিয়ে না, নর্মালি করা যায়। আপনি একটু ইউটিউবে একটু কষ্ট করে দেখেন, পিডিএফ সম্পর্কে ধারণা কম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমি যদি এখানে এই সবগুলা যদি ইয়া করি, যে যখন মেইল করব তখন এখান থেকে সবগুলা নিয়ে দেওয়া যাবে না মেইলে? জি। হ্যাঁ, মানে যখন মেইল করব ক্লায়েন্টকে তখন এখান থেকে তো সবগুলা দেওয়া যাবে। হ্যাঁ, এখন সবগুলো করলে আসলে একটা ক্লায়েন্ট বিরক্ত বোধ ফিল করবে। কিসের জন্য? এতগুলো ফাইল তো সে ওপেন করবে না, সে একটা পিডিএফ ফাইল ওপেন করবে। ওইখানে মেইল করলে তো সবগুলো সই করে। সবগুলো শো করবে, কিন্তু অতগুলো তার ওপেন করবে না, সে একটা দুইটা open করবে, আর করবে না। এই কারণে সবগুলো এই একটা ফাইলে নিয়ে আসেন, তখন একটা ফাইল পাঠাবে। হ্যাঁ, তাহলে কি ভাই এখানে যতগুলো আছে সবগুলো একটা ফাইলে নিয়ে এসে ইয়া করব নাকি? দীপ্তি সরকার আপু, আপনি হচ্ছে ক্যামেরা অফ করে রাখুন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবগুলো একটা করেন, একটু ইউটিউবের যে একটা ভিডিও দেখে সবগুলো এক জায়গায় করেন। আচ্ছা ফরিদুল ভাই, জি ভাইয়া। ইয়ার আপনার যে মেইলের অথবা মানে ফেসবুকের যে পাসওয়ার্ড গুলা আসলে মানে নিজেদের আইডি তো মনে হয় যেগুলো যদি স্মরণ না থাকে, তো ওই ক্ষেত্রে কি এগুলা শুকরানো সম্ভব? জি ভাইয়া। বলতেছি ফেসবুকের অথবা ইমেলের যে পাসওয়ার্ড দিচ্ছি ওই পাসওয়ার্ড কি আসলে শু করা সম্ভব না ইয়াতে, মোবাইলে অথবা ল্যাপটপে? কোথাও শো করবে না। মানে ওটা তো আমার মনে নাই, মনে করেন ওগুলাকে আমি মানে এই দেখতে পারবো? ফরগেট মারতে পারবেন, ফরগেট মারে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি
ওল্ড পাসওয়ার্ড বসায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। ভাই এগুলো তো দেখার অপশন আছে, কিন্তু দেখার অপশনটাতে গেলে ওই পাসওয়ার্ডই লাগে। পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই। এখন ফরগেট মারতে পারবেন। ফরগেট পাসওয়ার্ড যেহেতু করা যায়, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দেওয়ান লাগে, দ্বিতীয় টাকাটা কেটে যায়। ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। মানে এভাবে কি দেখা, মানে দেখা সম্ভব না? না, ও যদি সেভ করে রাখে তারপর কি সেভ দেখা সম্ভব না? কোনোভাবেই দেখা যাবে না। গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেট করে রাখলে আপনি দেখতে পারবেন। কলমি শাক আনছে রান্না নাই, কলমি শাক আনছে রান্না করে নাই রাত্রে। ভাই মিউট করে কথা বলেন। এই কথাগুলো মিষ্টি আনি নাকি, মিষ্টি খেয়ে আনছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া বলছিলাম ওই যে শর্ট ভিডিও গুলো যদি আমি আপলোড করি, তো শর্ট ভিডিও গুলোর ওই যে ডেসক্রিপশন গুলো আছে, ডেসক্রিপশন কি ওই অল্প হবে নাকি শর্টই হবে? শর্ট ভিডিওর ডিসক্রিপশন আবার কোথায় পাবেন? হয় না না? মানে আমি আপনার কথাই বুঝি নাই, হবে কেমনে? ভাইয়া বলছিলাম যে শর্ট ভিডিওর কি ডেসক্রিপশন হয়? মানে ডিসক্রিপশন দিয়ে ভিডিও বানাবেন নাকি ভিডিওটারই ডিসক্রিপশন দেবেন? ভিডিওটারে ডেসক্রিপশন দেবো, এটা কি হয় ভাইয়া, দেওয়া যায়? যায় যায় যখন দেয়া যায়, সবই দেয়া যায়, টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগ, আমরা তো সবই দেই। লং এর তুলনায় শর্টে বুঝি অল্পই হবে না? শর্টেই হবে? ভরত ভাই এসিও করতে বলছে। ভিডিও যেভাবে করবেন শর্ট ভিডিও ওইভাবেই করতে বলছে ভরত ভাই। ও, আর সর্বোচ্চ কত উঠতে পারে এই যে ট্যাগ গুলা ভাইয়া? এসইও ট্যাগ হ্যাঁ, 100 উঠবে। শর্ট ভিডিও। শর্ট ভিডিও এসইওই হবে না, শর্ট ভিডিও হচ্ছে আপনার ভাবে কাজ করতে হবে, কি বলে আপনার হ্যাশট্যাগ দিয়ে কাজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাশট্যাগ তো দিয়েছি, কিন্তু আমি বলতেছি যে সর্বোচ্চ কত উঠতে পারে। ওখানে তো স্কোর আপনি দেখতে পাবেন না। ও, ওর জন্য করতেছি ভাইয়া, হয় না, দেখা যায় না। আমি বলছি কি ব্যাপার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।
ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।